হে গাইস, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগে আমাদের হোম ট্যুর, আমার পুরো বাড়িটার ভিডিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই বাড়িটি দেখছেন? না, এই বাড়িটি আমার নয়। এই বাড়িটি হলো আমার পিসামশাইয়ের বাড়ি। তো ওনার বাড়ির পিছনেই ঠিক আমার বাড়িটা। ওনাদের এখনও বাড়ির কাজ চলছে, এখনও বাড়িটা কমপ্লিট হয়ে উঠতে পারেনি। নিচতলাটা আগেই হয়ে গেছিলো, তবে দোতলার কাজ এখনও চলছে। আর এই পাশের যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা আর আমাদের বাড়িটা একসাথেই কাজ শুরু করেছিল প্রায় আগের বছর আগস্ট মাসে। আর একই সাথেই এই বাড়িটা এবং আমাদের বাড়িটার গৃহপ্রবেশ সম্পন্ন হয়। এই রাস্তাটা হলো আমার বাড়ির রাস্তা। দেখুন কত প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে, চারিদিকে গাছপালা ভর্তি, দারুণ লাগে। বিকালবেলায় খুব দারুণ হাওয়া দেয়। আর এইটি হলো আমার বাড়ি। এখনও বাউন্ডারি ওয়াল দিয়ে উঠতে পারিনি, সবে বাড়িটা কমপ্লিট হয়েছে, জাস্ট 6 মাস হয়েছে। চলুন এবারে বাড়ির ভিতরে যাওয়া যাক এবং আপনাদেরকে এক এক করে আমার বাড়ির সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি। চলুন এবার যাওয়া যাক। এটি হলো মেন গেট। এখান থেকে ঢুকে ফার্স্টে ছোট্ট একটি ডাইনিং রুম বলতে পারেন। আমরা যেহেতু 3 জনই থাকি, তো আমাদের ছোট্ট ঘর। আর এটি হলো আমাদের ওপেন কিচেন। এখন সবার বাড়িতে ওপেন কিচেন কনসেপ্টটাই চলছে, তাই আমাদেরও এখন ওপেন কিচেনই করা হয়েছে। কিচেনের সাথে ডাইনিং অ্যাটাচ। এখানে কিছু ইনডোর প্ল্যান্টস লাগানো আছে, আপনারা আগের দিন ভিডিওতে দেখিয়েছিলেন নিশ্চয়ই। আগের দিন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বড় অ্যাকোয়ারিয়ামে 3টে মাছ ছিল, তার মধ্যে 2টো মাছ মারা গিয়েছে। তাই এই মাছটিকেও এই ছোটো অ্যাকোয়ারিয়ামটার মধ্যেই রেখেছি। এটা হলো আমার ফার্স্ট বেডরুম। এই বেডরুমটা গেস্ট রুম হিসাবেই রাখা হয়েছে, কেউ এলে এখানে থাকতে পারবে। এই আলমারিটা দেখছেন, এটি আমার বাবার আলমারি। এটি অনেক পুরনো আলমারি। আমরা পুরনো ঘর থেকে যখন এখানে আসি, তখন এটাকে রং করে নতুন করে রিপেয়ার করে আনা হয়েছে। এখন দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে। চলুন পরের বেডরুমে যাওয়া যাক। এই ঘরটিতেই আমরা থাকি। এখানে ঠাকুর ঘরও রয়েছে। এই সেলফটাতে আমার মেয়ের সমস্ত জামা কাপড় থাকে এবং এইটি হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিল। এখানে ওর বই খাতা যাবতীয় যা জিনিস সব কিছু থাকে। দেখুন ওইদিকেও ফোন নিয়ে ব্যস্ত। এখনকার বাচ্চারা সবাই মোবাইল পেলেই হয়েছে। কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা। এই সেলফটা দেখছেন, এটাতেও আমার মেয়ের বই খাতা রয়েছে। ওর ছোটোবেলা থেকে যত বই রয়েছে সব এই বুক সেলফটার মধ্যেই রয়েছে। আর ডোরাকে দেখুন, ডোরা এক মুহূর্ত আমাদেরকে ছেড়ে থাকে না। আমরা যেই ঘরে থাকি ও সেই ঘরে চলে আসে এবং ওখানেই শুয়ে থাকে। চলুন এবারে সিঁড়িঘরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের সিঁড়িঘর। আমাদের এখন অনেক কিছু গোছানোর বাকি আছে, এখনও সমস্ত কিছু গোছানো হয়ে ওঠেনি। সিঁড়িঘরের নিচে রয়েছে ইনভার্টার লাইন, যেহেতু এখানে প্রচণ্ড লোডশেডিং হয়, সেই জন্য ইনভার্টার রাখা এখানে মাস্ট। চলুন এবারে ছাদে যাওয়া যাক। দাঁড়ান আমি দরজাটা খুলে নিই। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, মেঘলা মেঘলা করে আছে, রোদ ওঠেনি। দেখুন চারিদিকের পরিবেশটা দেখুন। এই ছাদেও কিছু গাছপালা রয়েছে। অনেক গাছপালা রোদের জন্য মারা গিয়েছে, অনেক গাছপালাই শুকনো হয়ে গিয়েছে। আমাদের 2টো জলের ট্যাঙ্ক রয়েছে, 750 লিটার করে, অর্থাৎ 1500 লিটার। এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে লোডশেডিং হয়, তাই জল স্টকে রাখার জন্য 2টো ট্যাঙ্ক অবশ্যই রাখতে হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।